হাই, কী খবর সবার? আজকে ভিডিওটা স্পেশালি সপ্তমী আর নবমীর জন্য। আমি এরকম একটা বোল্ড ভাইব্রেন্ট লুক করতে চাইছিলাম, কারণ এরকম সিলভার জুয়েলারির সাথে এই টাইপের বোল্ড লুক আজকাল খুবই ট্রেন্ডিং। তো আমি ভাবলাম এরকম একটা লুক করা যেতেই পারে, তাই না? আর আমি আজকে যে জুয়েলারিটা পরেছি এটা আমি নিয়েছি পহাট বুটিক থেকে। এটা একটা ইনস্টাগ্রাম স্টোর। আর আমি এই গলারটা নিয়েছি, কানের নিয়েছি, সাথে আরেকটা বুগাড়ি নিয়েছি, আরও একটা কানের নিয়েছি, আর কিছু সেপ্টামস নিয়েছি। তো সেপ্টামসগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সব থেকে বড় আর কি ব্যাপার হচ্ছে যে এগুলো আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো তাড়াতাড়ি করে নিয়ে নিই, কারণ দুর্গাপুজোর জন্য জুয়েলারি কিছু শপিংও করার ছিল। তো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম সিলভার জুয়েলারিস চাও বা অন্য যে কোনো জুয়েলারিস চাও, হ্যান্ডমেড জুয়েলারিস চাও, তো অবশ্যই পহাট বুটিকের ইনস্টাগ্রাম স্টোরটা চেক করে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি ইউজ করছি সুগারের ফেস প্রাইমার। মেকআপ স্টার্ট করার আগে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নিয়েছিলাম, আর আমি আমার স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করেছি, কারণ আমি একটা ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তার জন্য। অফ ক্যামেরা আমি কালার কারেকশন করে নিয়েছি। আর ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি লরিয়ালের ইনফ্যালিয়েবল প্রো ম্যাট ফাউন্ডেশন। এটা আমার শেড হচ্ছে ক্যারামেল বেজ। একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ম্যাট, তো তার জন্য তোমাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে অবশ্যই কোনো ফেশিয়াল অয়েল মিক্স করে নিও, আর অবশ্যই স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করো। আমিও একটা ফেশিয়াল অয়েল মিক্স করে নিয়েছিলাম, আর আমি আমার স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করেছিলাম যাতে কোনো ড্রাই প্যাচেস না ক্রিয়েট হয়ে যায়। এরপরে কনসিলারের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটোফোকাস কনসিলার, শেড হচ্ছে মিডিয়াম টনি। আমি একটু বেশি কনসিলার অ্যাপ্লাই করব, মানে সেই হাইলাইটেড লুকটা আমি চাইছি, তো তার জন্য আমি আমার চোখের নিচে তুলনামূলক বেশি কনসিলার অ্যাপ্লাই করব। এরপরে সেম ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। টাইম নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে ফাউন্ডেশন আর কনসিলার সিমলেস লাগে, কোনো ক্রিজিং না হয়, আর কোথাও যেন কোনো ড্রাই প্যাচেস না থাকে। এরপরে কনসিলার সেট করার জন্য আমি ইউজ করছি প্যাকেট ট্রান্সলুসেন্ট পাউডার, শেড হচ্ছে 04। এই শেডটা সামান্য ইয়েলো আন্ডারটোনে। তো তোমরা যদি বানানা পাউডার বেশি প্রেফার করো আমার মতো, মানে ইয়েলো কালারের পাউডার বেশি প্রেফার করো, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এই শেডটা তোমরা নিতে পারো। আর আমি শুধু আমার কনসিলারটাই সেট করছি, কারণ ফাউন্ডেশনটা অলরেডি ম্যাট, তো তার উপরে আমি যদি ফুল ফেসটা সেট করি মুখটা খুবই ড্রাই দেখাবে। তো এরপরে আমি কন্ট্রোলিং করে নেবো, তার জন্য আমি প্যাকেটই টেক কাভার কনসিলার ইউজ করছি, শেড হচ্ছে হট কোকো। আমি খুবই সামান্য অ্যাপ্লাই করবো, কারণ এই শেডটা এক্সট্রিমলি পিগমেন্টেড। ব্লেন্ডিংয়ের সময় তোমরা দেখতে পাবে যে কতটা পিগমেন্টেড। তো ইউজুয়াল প্লেসেসগুলোতে আমি অ্যাপ্লাই করে নেবো, তারপর একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কত সামান্য অ্যাপ্লাই করেছিলাম, তার সত্ত্বেও কতটা মানে ডিপ দেখাচ্ছে। একটু হেভি কন্ট্রোলিং লাগছে, কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর, মানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি সেম বিউটি ব্লেন্ডারটা নিয়ে আরও একবার ব্লেন্ড করে নেবো। এরপরে ব্লাশের জন্য আমি ইউজ করছি নাইকার গেট চিকি ব্লাশ ডুও, শেড হচ্ছে বারবি ম্যালিবু বারবি, এরকম সামথিং কিছু একটা নাম। তো আমি ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো। আর এটা কিন্তু ম্যাট ব্লাশ না, একটু শিমারি রয়েছে, আর দুটো শেডের মধ্যে আসে, তো আমি দুটো শেডে মিক্স করে অ্যাপ্লাই করছি। এরপরে হাইলাইটারের জন্য আমি নাইকারই হাইলাইটার প্যালেট ইউজ করছি, গ্লো গেটার হাইলাইটার প্যালেট, শেড হচ্ছে গ্লিটারাটি। আগেইন আমি দুটো শেড মিক্স করে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। তো ইউজুয়াল প্লেসেসে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো, মানে গালে, তারপরে নাকের উপরে, সামান্য একটু চিনে। আমি মেকআপ স্টার্ট করার আগে আমার ব্রাউজটা ফিল করে নিয়েছিলাম, তো আই মেকআপ স্টার্ট করবো। আর আমি এখানে নিক্সের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, শেড হচ্ছে রাস্টিক অ্যান্টিক বা অ্যান্টিক রাস্টিক। আমি না শেড নেমগুলো ভুলে যাই। তো যাই হোক, আমি অরেঞ্জ শেডটাকে নিয়ে ট্রানজিশন কালারের জন্য অ্যাপ্লাই করে নেবো। আমি মাত্র 3টে আইশ্যাডো কালার ইউজ করেছি কমপ্লিট আই লুক টাইম। তো আমি ভালোভাবে ট্রানজিশন কালারটা ব্লেন্ড করবো। এরপরে আমি এই শেডটাকে নিয়ে আমার অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নেবো। এটা সামান্য একটু শিমারি, মানে ভিডিওতে কতটা ভিজিবল হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই শেডটা সামান্য একটু শিমারি রয়েছে। তো তারপরে আগেইন সেম ফ্লাপি আইশ্যাডো ব্রাশটা নিয়ে আমি দুটো কালার ভালোভাবে মিক্স করে নেবো। ব্ল্যাক কাজলের পরিবর্তে আমি একটা ব্রাউন কাজল ইউজ করছি, আর এটা হচ্ছে পার্পলের আইমিগো কোলাই পেন্সিল। এক্সট্রিমলি পিগমেন্টেড, এক্সট্রিমলি লং লাস্টিং, মানে এটার ব্যাপারে আমি যত ভালো কথা বলবো সবই কম, এটা আমার এতটাই পছন্দ। আর একটা জিনিস তোমরা নোটিস করো যে আমি কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করছি না, মানে ইনার পার্টটা ছেড়ে আমি জাস্ট আউটার পোর্শনটাতেই অ্যাপ্লাই করছি। তারপরে আমি এই ডার্ক শেডটা নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। অগেইন আমি শুধু বাইরের দিকটা দিয়ে ব্লেন্ড করছি, আমি কিন্তু চোখের ইনার পার্টটাতে খুব বেশি অ্যাপ্লাই করছি না আই শ্যাডো। আর ব্লেন্ড করতে করতে আমি বাইরের দিকে একটা রিভার্স উইং ড্র করছি। তারপরে আমি সেম ফ্লাপি ব্রাশে ওই অরেঞ্জ শেডটা নিয়ে ব্লেন্ড করে নেবো। চোখের ইনার কর্নারটা আমি হাইলাইট করে নেবো। এরপর চলে আসছি মাস্কারা। আমি এখানে কালারবারে মাস্কারা ইউজ করছি, এটা হচ্ছে ল্যাশ ইলিউস্কিন মাস্কারা। আর
এটাতে দুটো ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ একটাই মাস্কারাতে। তো ভালোভাবে আমি আমার ল্যাশগুলোকে কোট করে নেব। আর অফ ক্যামেরায় আমি আইল্যাশ পরে নিয়েছিলাম। আর লিপস্টিকের জন্য আমি একটা নিউড লিপস্টিক চুজ করেছি, এটা পার্পলের আলট্রা এইচডি ভেলভেট ম্যাট লিকুইড লিপস্টিক, অনেকটা বড় নাম, আমি পুরো মনে রেখেছিলাম। আর শেড হচ্ছে ক্যাম্পেইন দ্যাট আই ওয়ান্ট টু রিপিট। খুবই সুন্দর একটা কালার, তবে না এটা সামান্য একটু ফ্ল্যাশ আউট হয়। তো তার জন্য আমি কি করেছি, আমি প্রথমে একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর তার উপরে আমি এই শেডটা অ্যাপ্লাই করছি। আর অ্যাপ্লাই করার সাথে সাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ব্যাপারটা একটু মানে কি বলবো সুন্দর দেখায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লুকটা যদি রিক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করো যাতে আমি সেটা রিপোস্ট করতে পারি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন নিজেদের খেয়াল রেখো আর ভালো থেকো, বাই।